এসএসসি রেজাল্টের খুশিতে আজকে আমিও মিষ্টি বানিয়ে ফেললাম বাড়িতে। তারপর বলো তোমাদের রেজাল্টের কি অবস্থা? আমি তো জানি অবশ্যই ভালো রেজাল্ট করছো, কারণ আশেপাশে সবাই এত এত ভালো রেজাল্ট করছে আর সবার বাড়িতেই মিষ্টি। এগুলো দেখে আমারও অনেক মিষ্টি খেতে ইচ্ছা করলো, আর আমি বসে পড়লাম বাড়িতেই মিষ্টি বানানোর জন্য। আমার যখনই মিষ্টি খেতে ইচ্ছা করে তখনই আমি এভাবে মিষ্টি বানিয়ে খাই বাড়িতেই। আজকে তো সবার বাড়িতেই মিষ্টি দিয়ে ভরা, পাশের মিষ্টি। আমার রিলেটিভস কাজিনদের রেজাল্টও অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমার তো আজকে শুধু সেই 2021 সালের কথা মনে পড়তেছে, যখন আমি নিজেও এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। সকাল থেকে যে কি পরিমাণে একটা টেনশনে ছিলাম, আর রেজাল্ট আসার পর আলহামদুলিল্লাহ খুবই খুশি ছিলাম। 2টা বছর কষ্ট করে পড়ার পর এই দিনে যখন আসলে রেজাল্টটা ভালো আসে, তখন যে কি পরিমাণে খুশি লাগে সেটা বলার মতো না। যারা যারা ভালো রেজাল্ট করছো সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশন। সবাইকে আমাদের বাসায় মিষ্টির দাওয়াত থাকলো, আমি মিষ্টি বানাচ্ছি, এসে খেয়ে যাও, নাকি পার্সেল করে পাঠিয়ে দিব সেইটা বলো। যাই হোক, কথা বলতে বলতে তো আমি অর্ধেক মিষ্টি বানানোর কাজও সেরে ফেললাম। গুঁড়া দুধের মধ্যে একটুখানি পানি মিক্স করে দিয়ে দিছি। এখানে সুন্দর কালারের রিজনটা হচ্ছে ক্যারামেল। দুধের মধ্যে চিনি অ্যাড করে গুলালে কিন্তু এই কালারটা আসতো না। প্রথমে আমি যে চিনিটা গুলিয়ে নিয়েছি সেই কারণে এত সুন্দর কালারটা আসছে। আমি এখানে কনডেন্স মিল্কও অ্যাড করে দিলাম। আমার তো এখন থেকে লোভ লাগতেছে কখন এটা রেডি হবে, আর একটু টেস্ট করে দেখবো। তোমরা যারা লম্বা হতে চাও, 1 মাসে 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত উচ্চতা বাড়াতে চাও, তোমরা চাইলে হাইট গ্রোথ প্লাস সাপ্লিমেন্টটা ট্রাই করতে পারো। এটা বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয়, এটাতে কোনো রকমের সাইড ইফেক্ট নাই, আর এটা হাড়ের বৃদ্ধির মাধ্যমে শরীরের উচ্চতা বৃদ্ধি করে। ছেলে মেয়ে যে কেউ খেতে পারবে। আর এই হাইট গ্রোথ প্লাসে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা একদম প্রাকৃতিক উপাদান। তো এই সাপ্লিমেন্টটা তোমরা পেয়ে যাচ্ছ শেক অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া আছে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো আর এই প্রোডাক্টটা পারচেজ করে ফেলতে পারো তাদের পেজ থেকে। তো এইদিকে আমি নিয়ে নিলাম পাউরুটি। আজকে মেন মিষ্টিটাই বানাবো আমি পাউরুটি দিয়ে। কয়েকটা পাউরুটি স্লাইস আমি নিয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি সাইডের অংশটাকে কেটে নিচ্ছি, কেটে আলাদা করে দিব। এটা আজকের মিষ্টিতে যদিও এই সাইডের অংশটার কোনো প্রয়োজন নাই, তবে এগুলো আমি ফেলে দিব না। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে ব্রেড ক্রামস বানানো যায়। আমি যেভাবে করতেছি তোমরা কিন্তু বাসায় চাইলে ট্রাই করে দেখতেই পারো। পাউরুটি দিয়ে খুব সহজে মিষ্টি তৈরি হয়ে যাবে। চারপাশ থেকে কেটে নিয়ে তারপর আমি মিডিল থেকেও একবার করে কেটে নিয়েছি। এইরকম 3 কোনা শেপ হয়ে গেছে। একের পর এক আমি পাউরুটির পিস গুলো পরপর সাজিয়ে এটা কিভাবে রেডি করে নিয়েছি। এই মিষ্টির রেসিপিটা একদমই ইজি। চুলায় যে দুধটা আমি জাল দিতে দিয়েছিলাম, এটা অনেকটাই ঘন হয়ে আসছে একদম। চুলায় দুধ গরম হয়ে গেছে, আর এদিকে আমি সুন্দরভাবে সাজায় নিয়েছি মাছ শেপের একটা মাটির প্লেটের উপরে। এখন জাস্ট এই পাউরুটির টুকরাগুলোর মধ্যে আমি দুধের মিশ্রণটাকে আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। জাস্ট দেখো কালারটা কি পরিমাণে সুন্দর আসছে, একদম ব্রাউন একটা কালার। সবগুলো পাউরুটিতে আমি সুন্দরভাবে লিকুইডটা ছড়িয়ে দিচ্ছি, আর তারপর আমি এটার উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি কুচি করা কাঠবাদাম। এই তো অলমোস্ট রেডি। এটা খেতে আমার এত বেশি ভালো লাগে, খুবই টেস্টি হয়। তোমরা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো, আশা করি অনেক ভালো লাগবে। আমি বলি এটা পাউরুটির মিষ্টি, এটাকে শাহী টুকরাও বলা হয়। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই